তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো আজকে একটা খুশির খবর হলো যে ডিএস চ্যানেল সাজেশনটি কেন এত গুরুত্বপূর্ণ, কেন কলেজ স্টুডেন্টদের জন্য এবং সাথে এইচএস লেভেলের স্টুডেন্টদের জন্য এত কেন গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই চ্যানেলটি যে সাজেশনগুলো দেয় সেগুলো কি আদৌ পরীক্ষাতে আসে, সেরকমই একটা ভিডিও কিন্তু আজকের ভিডিও। তোমরা জানো 6 সেমিস্টারে এক্সটার্নাল পরীক্ষা চলছে, যাদের এটা কলেজের লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ার বলতে পারো। তো তাদের জন্য একটা সাজেশন করা হয়েছিল, দুটো সাজেশনের। একটা হলো ফিলোসফি শর্ট কোশ্চেনের সাজেশন, আর একটা হলো ফিলোসফির ব্রড কোশ্চেন বা রচনাধর্মী প্রশ্নের সাজেশন। এই যে সাজেশনটি, এটি একদম হুবহু কমন, অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা, সেই 50 নম্বরে একদম 50-এ 50 নম্বর তারা হুবহু কমন পেয়ে গেছে প্রত্যেকটা কোশ্চেন। তো দেখো আমরা দেখে নিচ্ছি, দেখো কটা কোশ্চেন কমন এসেছিল। এটা 6 সেমিস্টারে এখান থেকে তোমাদের 50-এ 50 নম্বর পরীক্ষা হয়েছে। এই 50-এ 50 নম্বর তারাই পাবে যারা ডিএস চ্যানেল সাজেশনটা, অর্থাৎ ডিএস চ্যানেলের দেওয়া সাজেশনটি খুব ভালোভাবে পড়ে গেছে, অর্থাৎ খুব ভালোভাবে দেখে গেছে সাজেশনগুলি। যারা ভরসা করে গেছিল তারা কিন্তু একদম 100-এ 100% সফল, তারা একদম 100% কমন পেয়েছে কোশ্চেনটি। এর প্রমাণস্বরূপ চ্যানেলে ভিডিও আছে, সেখানে দেখতে পারো, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, সেই সমস্ত ভিডিও তোমরা কোশ্চেনের সঙ্গে মিলাতে পারো, অথবা এর একটু পরেই তোমরা দেখতে পাবে যে কোশ্চেনের সঙ্গে কোন কোশ্চেনগুলো মিলে গেছে সব কিছুই দিয়ে দেওয়া হবে। দেখো 32টা কোশ্চেন দিয়েছিলাম শর্ট কোশ্চেন, 32টা কোশ্চেন দিয়েছিলাম, সেখান থেকে তোমরা পেয়েছো 14টি প্রশ্ন কমন। এটা মিলিয়ে নেবে তোমরা, 14টি কোশ্চেন কমন পেয়েছো, এটা মিলিয়ে নেবে, কিংবা আমি মিলিয়ে দেখিয়ে দেবো। এবং তোমাদের এই 15টি দিয়েছিলাম ব্রড কোশ্চেন বা রচনাধর্মী প্রশ্ন। এই 15টা কোশ্চেনের মধ্যে তোমাদের 5 নম্বরের টিকা থাকে, আর থাকে 10 নম্বরের বড় প্রশ্ন। 5 নম্বরের 4টি কোশ্চেন থাকে, 10 নম্বরেরও 4টি কোশ্চেন থাকে। এই 5 নম্বরের 4টি কোশ্চেনের মধ্যে 2টো হুবহু কমন, প্লাস আরেকটি কমন আছে যেটি একটু ঘুরিয়ে কোশ্চেন এসছে। ঠিক একই রকম ভাবে 4টি কোশ্চেনের মধ্যে 2টো হুবহু কমন এসছে। এখানে 3 নম্বরটা আমি আর বললাম না, 2টো একদম হুবহু কোশ্চেন কমন এসে, কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে 2টো হুবহু কমন প্লাস একটু কোশ্চেনটা ঘুরিয়ে এসছে বলে অনেকেই নাও বুঝতে পারে, কিন্তু 2টো হুবহু কমন, এটুকু বলতে পারি। তো এটাই ছিল আমাদের কমনের রেকর্ড। বিগত বছরগুলিও তো সেম ভাবে একই রকম ভাবে কমন দিয়ে আসছে, এবং তারা সকলের সহিত এটুকু বলতে পারে যে না, ডিএস সাজেশন যে সাজেশনটা দেয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই উপকারী একটি সাজেশন। এটি যে সমস্ত স্টুডেন্টরা ফলো করে যায় অবশ্যই তারা কিন্তু সফল হয়। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যারা ভিডিওটা দেখে গেছিলে, যারা চ্যানেলে সাবস্ক্রাইব আছো, পুরনো সাবস্ক্রাইবার, তোমরাই আমার প্রথম সাবস্ক্রাইবার। যখন চ্যানেল খুলেছিলাম তখন তোমরাই আমাকে সাপোর্ট করেছিলে। আর অবশ্যই আজকে জানাও যে কারা এই সাজেশনটা দেখে গেছিলে এবং হুবহু কমন কোশ্চেন পেয়েছো। অনেকেই বলেছিলে উত্তরগুলো দিয়ে দিতে। দেখো অত্যন্ত দুঃখের সহিত বললি যে উত্তরগুলো একটু জোগাড় করা মুশকিল। তো আমি আশা রাখবো, বা এটুকু আশা করতেই পারি, তোমরা প্রত্যেকে টিউশনই পড়ো, যে সাজেশনগুলো আমি দিই সেগুলো যদি তোমাদের টিচারদেরকে বলতে পারো অবশ্যই তারা তার উত্তরগুলো দিয়ে দেবেন। তোমরা খুব ভালোভাবে সেগুলো পড়ে গিয়েছিলে বলেই তোমরা আজকে লিখতে পেরে এসছো, এবং রেজাল্ট পাওয়ার পরে দেখতে পাবে যে তোমাদের কারো সাপ্লি আসেনি, আর আসবেও না। তো দেখো কমনের সেই প্রশ্নগুলি, অর্থাৎ ইউনিভার্সিটির যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের সঙ্গে কমনের প্রশ্নটা একবার মিলিয়ে দেখবো, তো দেখে নাও। আর বন্ধুরা অবশ্যই এই সমস্ত সাজেশন পেতে গেলে বা এর পরবর্তীতে যে ধরনের পড়াশোনার আপডেটগুলো আসবে সবগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখে নাও আজকের কমনের রেকর্ডটা কি কি আছে সেই কমনগুলো। তো দেখো বন্ধুরা, এটা তোমাদের দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কোশ্চেন পেপার। এটা ফিলোসফি ডিএসসি 2 2024 এক্সামিনেশন 6 সেমিস্টার। তো দেখো এখান থেকে কি কি কোশ্চেন তোমরা কমন পেয়েছো। প্রথম প্রশ্ন, অর্থাৎ এক দাগে আছে নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে প্রথম প্রশ্নটি কমন, সমাজ দর্শন কাকে বলে। পরের প্রশ্ন আছে সমাজতত্ত্ব ও সমাজ দর্শনের মধ্যে পার্থক্য, এটি আসেনি। এর পরের প্রশ্ন আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্প্রদায় কাকে বলে, এই প্রশ্নটি এসছে। এই প্রশ্নটি আসেনি, কারাবাসীরা কি সম্প্রদায় রূপে বিভৎস, এটা আসেনি। এরপরে এসে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বলতে কী বোঝো, এটা এসছে। পরের প্রশ্ন অনুষ্ঠান ও সংঘের মধ্যে পার্থক্য করো, এই প্রশ্নটিও কমন এসছে।
পরের প্রশ্ন, মহাবিদ্যালয় কি একটি প্রতিষ্ঠান না সংঘ, এটা আসেনি। এরপরে আসে পিতৃতন্ত্র বলতে কী বোঝো, এটা আসেনি। নৈতিক বিধি, এই প্রশ্নটি এসছে কমন। এরপরে বলছে সাংস্কৃতিক মন্থরগামিতা বলতে কী বোঝায়, এই প্রশ্নটিও হুবহু কমন। এরপরে বলছে শ্রেণী মনোভাব বলতে কী বোঝো, এই প্রশ্নটি কমন। পরের প্রশ্ন বলছে শ্রেণী চেতনা বলতে কী বোঝো, এটিও কমন। এই প্রশ্নটি অর্থাৎ দ্বান্দ্বিক বস্তুবাদ বলতে কী বোঝো, এই প্রশ্নটি কমন আসেনি। আরও প্রশ্ন আছে দেখো। পরের প্রশ্ন বলছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে, হুবহু কমন। পরের প্রশ্ন সাংস্কৃতিক সংঘের বৈশিষ্ট্যগুলি বিবৃত করো, হুবহু কমন। রাজনৈতিক আদর্শ বলতে কী বোঝো, প্রশ্নটি অবশ্যই এসছে। এরপরে এসছে প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি সুবিধা লেখো, এসছে। এই প্রশ্নটি আসেনি, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, এটা আসেনি। এটা বড় কোশ্চেনে আমি রেখেছিলাম, সেখান থেকে তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই উত্তরটা দিতে পারবে। এরপরে আছে দেখো, পরের প্রশ্ন বলছে সমাজতন্ত্র কাকে বলে, হুবহু কমন। এবং গণতান্ত্রিক সমাজতন্ত্র কাকে বলে, এই প্রশ্নটি আসেনি। এইগুলো চলে গেল শর্ট কোশ্চেন। এরপরে আছে দেখো 2 নম্বর, অর্থাৎ নিম্নলিখিত যে কোনো দুটি, অর্থাৎ 5 নম্বরের টিকা যেগুলোকে বলা হয় সেগুলো। প্রথম প্রশ্নটি আসেনি, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল, আসেনি। এরপরের প্রশ্নটি এসছে, বলছে সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি আলোচনা করো, এই প্রশ্নটি এসছে। এরপরের প্রশ্ন দেখো, প্রথা ও আইনের মধ্যে পার্থক্য করো, এই প্রশ্নটি এসছে। এবং সাথে এসছে সামাজিক শ্রেণী ও জাতের মধ্যে পার্থক্য নির্দেশ করো, এই প্রশ্নটিও। এরপরে দেখো 3 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, মার্কস হলো এখানে 10 নম্বর করে। তো দেখো এখান থেকে কি কি কোশ্চেন কমন এসছে। প্রথম প্রশ্নটি সামাজিক গোষ্ঠী কাকে বলে, বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী উদাহরণ সহ ব্যাখ্যা করে এসছে। এরপরে বলছে সংস্কৃতি বলতে কী বোঝো, সভ্যতা ও সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো, এটাও এসছে। এরপরে প্রশ্ন দেখো এখানে রেখেছিলাম গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী কী, প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য আলোচনা করো, এটা এসছে। আর শেষের প্রশ্নটি কাল্পনিক সমাজতন্ত্র বলতে কী বোঝো, এইটুকু এসছে, কিন্তু পরেরটুকু আসেনি। কিন্তু পুরোটা যদি তুমি বুঝে লিখতে পারো এই কোশ্চেনটি, তাহলে হুবহু কমন আছে। তো এগুলো গেল তোমাদের 6 সেমিস্টারের এবছরের রেকর্ডের কমন, অর্থাৎ 50-এ একদম 50 নম্বর হুবহু কমন। তো আশা রাখবো এইভাবেই তোমরা ভরসা রাখবে, তোমাদের ভরসাতে এগিয়ে যাবে ডিএস সাজেশন। তো সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।